আবারও কষ্ট দিয়ে ক্যামেরা রানিং, কিন্তু যারা ডাক দিও হাতে বিশ্বের মধ্যে ক্যামেরার কাছে ক্ষমা চাবি বলিও আপনারা আরো ক্ষমা করে দেন, আর আব্বা আম্মারও ক্ষমা করে দেন। আর আব্বা আম্মা ইচ্ছে হলা কিনলে জন্ম দিছে, আমি আপনাকে সময় নষ্ট করছি, জীবনে কিরকে দিয়ে এনেছি তো আগাচ্ছে অ্যাকশন। ভাইয়ে যে আয়াতে কারিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লইছি, এটা বিষয়টা যায় দাঁড়াইবে খুতবার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে, মান মর্যাদা নিয়ে আমি নাফাক নালায়েক গুনাহগার রফিকুল্লাহ 50 মিনিট লেকচার দেব ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু কয় নবী ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের ব্যাখ্যা তো আমরা শুধু হাউজে কাউসার বুঝি না, না না, আরো একটা ব্যাখ্যা আছে। কাউসার মানে খায়রে কাসির, তামাম জগতে যত কল্যাণ আছে সব কল্যাণ আমার নবীজিকে আল্লাহ দান করেছেন। তাইলে নবী যদি সব পায়, আমরা কিছু পাই অমনি। কোম্পানি যদি না হোডে শ্রমিক ঘুটবনি। আমি একদিন ইসলামী ব্যাংকে যাই কইলাম ভাই সব 8 টাকা এখন দিয়ালাম, শুনতে আসি বলে ব্যাংক বলে হুড়ি যাবে কই। পার হয়ে বাংলাদেশে 300 মতো ব্যাংক আছে, আঙ্গুর রুল নম্বর 1 হুটা শুরু করলে 300 নম্বর হুটবো, তারপরে 299, এরপরে 298 নম্বর আঙ্গুর রুল নম্বর 1। আমরা হুটতাম নাফসারি মরি যাবেন গো, হাজলামি লড়াইয়ের না। তাইলে আঙ্গুর নবীর আল্লাহ এমন রহমত দিছিল, আঙ্গুর নবীর হুড়া হুড়ি নাই। ওই কোম্পানি যদি না হুড়ে রে, শ্রমিকেরা হুট রে। একদিন আমি সূরা রহমানের আয়াতটা পড়ে কাঁদতেছিলাম, নিজে নিজে কাঁদিয়ে। ওয়া বুকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার প্রভু সম্মান বাকি থাকবে, তার ফেস নষ্ট হবে না। সূরা রহমানের শেষ আয়াত আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ, তোমার প্রভু কোনোদিন ধ্বংস হবেন না। আমি কাইলাম আল্লাহ 2020 সালে 21 সালে আফসারি পৃথিবী লারা খাবার, এত সুন্দর পৃথিবীটা ঠিক কেমন যাইম গই, তবে দুঃখ নেই, আপনি তো থাকবেন। আমার মালিক যদি থাকে আমরাও পরকালে উঠবো, উড়িয়া মালিকের সাথে জান্নাতে আমাদের দেখা হবে। তাইলে আঙ্গো মালিক ফুটতো না, আঙ্গো মালিক ও মাগো যে সমস্ত মালিকের ফাঁসা দি বাঁশ দি খাড়া করায়, ও খেরের বেনি দি, ওই যে তালের মালিক, ওই যে তালের খোদা, হে তালের বান্দা বান্দা, ঠিক না? সহিহ আল বুখারীর হাদিস, নবী কয় ওতে তো মাফাতিহা খাজাইনাল আরদে, আসমান জমিনে যত খনিজ পদার্থ আছে, রহমত বরকত আছে। সহিহ আল বুখারীর হাদিস, আমি নবীর হাতে আল্লাহ চাবিটা দিয়ে দিছে। আলেমেরা ভুল করলে আমার শ্রদ্ধা দিয়ে বলে, আফসারি ভাই আমরা গ্রামের মানুষ ভুল ওয়াজ করেন। সহিহ আল বুখারীর হাদিস, ওতিতু মাফাতিহা খাজাইনাল আরদে, যত খনিজ পদার্থ আছে বাংলাদেশে, গ্যাসের খনি, সৌদি আরবের তেলের খনি, স্বর্ণের খনি, কিতা কিতা যা আছে তাম জগতের সকল নিয়ামতের চাবি দেখো আমি মুহাম্মদের হাতে। দেখছেননি? আসমানের নিচে আসাকুল কুতুবে তাহতা দিমিস সামায়ে ওয়াল আরদে ফাওকাল আরদে বাদা কিতাবিল্লাহি সহিহ আল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সহিহ আল বুখারী আমি নবীর আল্লাহ দিয়ে দিছে সব। এরকম নবী ভাই আমরা খুশি নি? আর কেমন নবী? এই অন্য গ্রামের কোরআন শরীফে খুলিছে সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় মহান আল্লাহ তার সব ফেরেশতা নবীজির প্রতি দুরূদ পড়ে, সানা সিফাত কয়। আল্লাহ এভাবে মাহফিল টাঙ্গাইয়া আর সোয়াজিবে আমার নবী এই, আমার নবী সেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আইয়ুহাল্লাযীনা আমানু মিনাল কাশিফুর ওয়াল নাঙ্গলকোট, ও নাঙ্গলকোট কাশিপুরের খোদার কাড়ারা বাদাইমেরা
সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। আবার নবীর প্রতি দুরূদ পড়ো, সালাত সিফাত গাও, থ্যাংক ইউ দাও, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতিরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ সব সময় এভাবে নবীর জিকির করতে আছে, নবীজির সানা সিফাত করে, নবীজির সুনাম সুক্রিয়াতি করে, নবীকে রহমত বরকত দেয়। তাহলে এরকম মানুষ আর ভাবে মেলে না। এরকম নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজা? তোরা তো জান্নাত লই কিলে কিলি করছেন, কত করে জান্নাত যাবি। আমি এত বড় একটা নবী পাইছে, খুশি রে, আমি মনে মনে খুশি খুশি রে। আল্লাহু আকবার। এরকম একটা নবী ফেলে বেড়া আর কি লাগে, এরকম একটা আল্লাহ পাইলে রে, আহা আল্লাহ, এরকম আল্লাহ পাইলে আমাদের আর কি লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা কইতাম নি কত। এই যে তোরা আল্লাহর সেজদা দেস, সুবহান রাব্বিয়াল কথা কইস, তাইলে ওয়াজ হারাইবো। সুবহান রাব্বিয়াল আলা মানে আমরা কাশীপুরে সেজদা দিই, সুবহান রাব্বিয়াল আলা কই। আল্লাহ কত তুই তো বহুত শেয়ার হয়ে গেছ, তুই আয় আলা তুই কেন জানাস, আয় সুবহান কেন জানাস। কহন আমরা লামি এলিত, আমরা কোনো ওলামাইয়া নাই, মূর্তি টুর্তি হুদে বুয়া, আমনে একক, আমরা সুবহান ফুত পবিত্র। তোর রব কইস দে তিনটা ওয়ার্ড একটা সেন্টেন্স, আমরা সেজদাতে কইতে আছি আল্লাহ করে মোসে। তো রব যে হ্যাঁ আল্লাহ আপনি আমার মায়ের পেটে অন্ধকার জগতে খাওয়াইছেন, অক্সিজেন সিলিন্ডার লাগাইছেন, 9,30,00,000 মাইল উপর থেকে অক্সিজেন দিয়া হাইড্রোজেন জ্বালায় সূর্যরে 1 সেকেন্ডে 30-40,000 টন লাকড়ি ঠেলি, কিন্তু 1 কোটি ডিগ্রি তাপমাত্রা আনি কাশীপুরে আনি থইছেন 33 ডিগ্রি সেলসিয়াস, 24 ডিগ্রি সেলসিয়াস, ফিল্টারাইজ করে 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 চিমনির মাধ্যমে ক্ষতিকারক রশ্মিগুলা চাকরির মাধ্যমে আপনি আমার আনি গাছগাছালিগুলা চালাই, আপনার গাছের তো আমার অক্সিজেন খাবাইতে আছেন। আল্লাহ আইসিনি আপনি কটে আর রব আইসিনি আপনারে কেন শুনো পাহাড়ে করোনা ভাইরাসে দচ্ছিল 18 দিন হাসপাতাল আসিলাম, 80 লাখ লই গেছে। আপনি আজকে আমার 80 বছর অক্সিজেন খাওয়ান, একটা বিল নিছেন নি আমরা রব আমার, আপনি বড় রব কত তো আলা পয়সা দে চিনি আপনি বহু বড়, অনেক বড়। আমি আল্লাহ কত বড়, বিজ্ঞান আপনাকে বলতেছে। আপনি এখন কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ খোদার কাটা কোনায় হেতে 26 ডিগ্রি 38 মিনিট, উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 37 মিনিট, উত্তর অক্ষাংশে আর 88 ডিগ্রি 1 মিনিট, পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ। বাংলাদেশ খোদার কাটা কোনায় আছে এশিয়াতে। কোথায় রে? এশিয়া। তো এশিয়া সিটিং কোনায় আছে 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী বাদান্য কোনায় ওই সাথে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ খোদার কাটা কোনায় সাথে আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7। তারপরে 570-এর সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী মাইল বিস্তৃত মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছে। গ্যালাক্সি কোথায় আছে? হেতে আছে। এইভাবে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-র সাথে 18টা সৈন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার সিটিং কোনায় আছে, হেতে আছে এইভাবে অসংখ্য সুপার সুপার ক্লাস্টারে। সুপার সুপার ক্লাস্টার কোথায় আছে? হেতে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন সুপার ক্লাস্টার গঠিত, এইভাবে আছে ওই জগতে। এটা কি মহাবিশ্বের শেষ সীমা? কনা বিজ্ঞানীরা কইতে আছে, রাওয়াহু আমেরিকার নাসা কইতে আছে, কয় আমরা বিজ্ঞানীরা শুধু ধারণা দিছি মহাবিশ্বের 0.01%, আর 99.99% মহাশূন্য আমরা ধারণাও করতে পারি না। তাহলে এটার উপরে প্রথম আসমান, এক আসমান থেকে আরেক আসমান আরো বড়, 500 বছরের রাস্তা। তাইলে 7 আসমান হয় 3500 বছর। কত বছর? এটা কি পৃথিবী গ্রামের না আখেরাতের বছর? এর উপরে 70,000 নূরের পর্দা, এক একটা জগৎ থেকে আরেক একটা জগৎ আরো বড়। তার চেয়ে বড় সিদরাতুল মুনতাহা, এরপর মালায় আলার 5টা দেশ আছে, 5ম মঞ্জিল, এটা আরো বড়। তার চেয়ে বড় আল্লাহর আরশ, তার চেয়ে বড় আল্লাহর আরশ কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। বান্দা গো আল্লাহ আয় কাশীপুর মসজিদে সেজদা দিয়ে আমরা সিনিয়া লাইছি, আমনে কত বড় আমার আল্লাহ। মসজিদি কয় তোর মতো ননাইয়া বন্দরে আমি জাহান্নামে নেব না। কথা কি বুঝেছেন? কত বুঝছেন? এই পৃথিবীতে যে আপনি আছেন এই জগতের তো হিসাবে নাই। কত বড় বিজ্ঞানীরা এতদিন কইছে মোহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কয় একটারে 10 দুনিয়া রহমান জান্নাত দিব, আজ আগা কই
এখন মহাশূন্য আবিষ্কার করে কয় জায়গা এগুলা আছে আছে। পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ। কত লক্ষ গুণ? এটার ভিতরে রফিকুল্লাহ দাঁড়াচ্ছে। রফিকুল্লাহ চকিটা এত বড়, এই চোখ দিয়ে সূর্যরে দেয়, তারপরও জায়গা খালি। এত বড় সূর্যরে যদি এই চোখে ক্যাচ করতে পারে, আমার আল্লাহরে এই চোখে ক্যাচ করতে পারবে এন্তেকালের পর। কথা ঠিক কিনা? এই সূর্য কোথার কাটা হাতে 53 গাফল আমাইয়া সৌরজগতের গ্রহ নক্ষত্র উপগ্রহ মিলি কয়টারে? 53। কত? 53। এই সূর্যের হলো আছে অমিক্রন সিটি নক্ষত্র। হে সিটি, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো এই সূর্য। এই এত বড় সূর্যরে 3 কোটি সূর্যরে অমিক্রন সিটি হেডের ভিতরে ঢুকাইলে তো আরে কয় কোটি সূর্য? 3 কোটি সূর্যের হাতে দেখ। বললাম কথা কবি না, চুপ, আওয়াজ নাই, মারছিল। তাইলে আবার বুঝা জানি জগৎগুলা কত বড়? জগৎগুলা কত বড় বুঝা যায়? বিজ্ঞানীরা বুঝলো না, চিনল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধন। আল্লাহ আল্লাহ শাহানু কয়, এবার আসেন আসল কথাতে। ও নবী, আপনারা আই লাভ ইউ নবী। ও আমি আল্লাহ রব্বুল আলামিন, এই সকল জগতের আয় আল্লাহ রব। আমি আল্লাহ যত দেশের রব, আপনি নবী তত দেশের রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী ও, আপনাকে আমি तमाम জগতের জন্য রহমতুল লিল আলামিন নিয়োগ দিয়েছি। একটা মহামানবের নাম প্রত্যেকটা টাওয়ার থেকে প্রতি মুহূর্তে ধ্বনিত হচ্ছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাফসারি সাহেব ওয়াজের তো আগামাতা পাইতেছি না, কিতা ওয়াজ করেন। আল্লাহ জাল্লা শানু কয় নবী, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নাম সুনাম উপরে রেখেছি। কালেমাতে আমি 12 হরফ নিয়ে আনিছি, আপনাকে 12 হরফ দিছি। কোরআনে কারিমে অর্ধেক, আমি অর্ধেক প্রনাউন দিই, তারপরে আপনাকে রেখে দিয়েছি। আজানে আমি অর্ধেক, আপনাকে অর্ধেক দিয়া দিয়েছি। জাপান থেকে সূর্য দেখে আগে, সেখানে ভোরবেলায় একজন মহামানবের নাম ধ্বনিত আজানের সুরে সুরে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে থাইল্যান্ড, তারপরে বাংলাদেশ, এইভাবে পশ্চিম দ্রাঘিমাংশে এইভাবে 24টা ঘন্টা ফজরের আজান চলতেছে, কোথায় জোহরের আজান চলতেছে, কোথায় এশার আজান চলতেছে। এই গ্রহে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সুনাম চলতে আছে। হুজুরের জন্মটা হবে একের উপরে। মক্কা মুকাররমা যারা গেছেন, আমার হাজী সাহেব, আমার আরাফাতি ভাই, এই সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে মক্কা, এই জমিনটা। পৃথিবীর উপরের অংশ নবীজির জন্ম, আবু কুবাইস পাহাড়ের নিচে। একজন পয়গম্বরও জন্মসূত্রে মক্কার নাগরিক নাই, বেগুন এমনি আইছে মাসানি। আল্লাহ কি হিকমত, আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের আল্লাহ এনো বনবাস লইছে, জন্মসূত্রে শুধুমাত্র আমার হাবিবের আমি এনো জায়গা দিই। আল্লাহু আকবার। আমার হাবিবের পায়ের নিচে হাউজে কাউসার জমজম, তারপরে এই জমজম থেকে তাম পৃথিবীর আমি তাওহীদের কেন্দ্রীয় কার্যালয় থেকে পানি পান করাবো, ঠিক কিনা? তুই লাকসাম নাঙ্গলকোটে তো রড আনস, অসাধারণ না? নমনীয়তা, কি সুন্দর অ্যাডভার্টাইজ। কিন্তু 15 দিনের ভিতরে রডের মোচ্ছা খাই এলাম। মোচ্ছা টানে একদিকে, দোয়ানদারে টানে একদিকে, গৃহস্থ টানে একদিকে। রডে আয় নিবি কোন এসকেরা জলি কাঠের ভিতরে মারবার আগে জলি নাই। রাজ্জাক ভাই আসেনি জলি? জলিকে আয় কত আতুরের হিডে খাই, আবুল খায়ের কোম্পানিতে হুড়ি গিতে রাখছি নি যাবা। আর মক্কা মুকাররমার পাহাড়গুলো পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত লোহা কি কাজে লাগে বেটা? লোহা কটে আর মাল। পাথরের পাহাড়গুলো এভাবে দাঁড়ায় রয়েছে এই মক্কা ভূমির উপরে। তাম পৃথিবীটা আল্লাহ স্ট্যান্ড বাই করে রেখেছে। এই আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীজির জন্ম। ও নবী, আপনার নাম সুনাম সুখিয়াতি তাম জগতে আমি বড় করি না, আপনার জন্মস্থানটাও সবার উপরে রেখে দিয়েছি। হুজুর হিজরতের সময় কান্তি আছে, আল্লাহ ও আল্লাহ, আর বুঝি মক্কা মুকাররমা বিকালবেলা আড্ডা দিতে পারবো না বন্ধুদেরকে নিয়ে। আল্লাহ ও আল্লাহ, আর বুঝি আড্ডা দিতে পারবো না, ফুল ফাঁকিদের বুঝি আর দৃশ্য দেখতে পারবো না। কলিজার টুকরা কাবারে আমি ছেড়ে যাচ্ছি। হুজুর কান্দে, আর তারপরে চোখের পানিতে দাঁড়িয়ে বেজে, আল্লাহ গো নবী, আপনি কান্দেন কা? আপনি কাঁদিয়েন না। মক্কা মুকাররমা আমি আপনার নামে লিখিত দিয়া দিই। আপনার কি বিশ্বাস হয় না নবী? আপনি মদিনার তৈবা চলে যান, হিয়ানো তুব্বা রাজা 350 বছর আগে আপনার দোতলা বাড়ি করে রেখেছে, হিয়ানো যাবেন। আপনার 2টা দেশ, আমার এই পাড়েতে এক বাড়ি, ও পাড়েতে আর এক বাড়ি।
দুই বাড়িতে যেতে হলে ছুটতে হয় রে দুই গাড়িতে, ঠিক কিনা? ও নবী আপনি যান। এরপরে সূরা বালাদ আল্লাহ নাজিল করিয়া কয়, ও নবী যারা আপনারে বাহির করে দিতেছে মক্কা মুকাররমা থেকে, এই দিনের একটা রফিডের সামরায় রাখতেন না, দেখবেন লেজকান্দ হালায় তাইব মক্কা মুকাররমা থেকে 380 কিলোমিটার দূরে এগুলোর কবর হইব, কুলাইবে অদরে ফেরেশতারা গেড়ি নিরে কই দেব, আপনার সাহাবীরা এতেরে কোবাই কল্লা আলাই দিব, আর আপনার ননাইয়া উম্মতেরা আবু জাহল সিটিং এর বাড়িতে আইব। ঠিক দিয়া যার জীবনে কষ্ট কাটিন নবের আমরে ওই আবু জাহলের বাইর কিনাতি যদি রাডারের মতো কোন রকম যাস, ওই তোর তল হেডে সিবি দিব রে। সূরা আল কামারে আল্লাহকে সূরা রহমানের আগে এই 3-4 নম্বর আয়াত আগে আল্লাহকে সাইয়ুহু জামুল জামু ওয়া ইউআল্লুনাদ দুবুর, দেখবেন লেজকান্দ হালাই দাইব আর কোবাইব। তা করে মক্কা জমিনে রাখতাম না, আমনে নবীর আজীবন মালিকানা বুঝাই দিতেছি, সূরা বালাদায় নাজিল করে দিতেছি, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ। ও নবী আমি মক্কা শরীফের কিরগা গাড়ি কইতে মারিম, আমি আল্লাহ কইতে আছি, এই মক্কা নগরীর মালিক আপনারে কিয়ামত পর্যন্ত বুঝাই দিলাম। এই কথাটা কয় কে? আল্লাহ। আর জোরে আল্লাহ, জোরসে কইব আল্লাহ। সূরার নাম বালাদ, বালাদেরে কিরা আল্লাহ কিরগা গাইবো, কিল্লা আল্লাহ কি গারাম মিছা কথা কয়নি। আল্লাহ কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, নবী আপনার প্রভুর চেয়ে আর বেশি সত্য কথা কে কইতে পারে? আমি আল্লাহ বেশি সত্য কথা কই, আমি লিখি দিলাম কসম করে লিখি দিলাম, আমনে মক্কা নগরীর মালিক আজীবনের লাই। দেখছে কসমকারী আল্লাহ কইছে। তো আল্লাহ কসম কাটলো কিল্লাই কাশিপুর গে করে, কাশিপুর গে মতো বুঝাই পারলাই ওই জসিমের বউ আর বাচ্চুর বউ হারাহারি লাগছে, হেতাকে ছাগলে বেলে দান খাইয়ে লেছে জসিমের বউ। এবার জসিমের বউ খায় না, বাচ্চুর বউ খাইছিলাম হতি নয় সত্যি। এবার জসিমের বউ আর এই হোলার মাথা তার দিক কিরগা গাড়ি করতে হারিম ভাবি, ওই আঙ্গ ছাগলে তো দান খায় না রে। তাহলে আল্লাহ কিরগে গেছে কিল্লাই ওই বান্দারে বান্দার মত বুঝাই ভাবলাইও। ও নবী আপনার কাঁদা তো আমার সহ্য না, আপনি কাঁদেন কা? আমি লিখিত দিতে আসি, আমি লিখিত দলিল দিয়ে নাঙ্গলকোট সাব রেজিস্ট্রি অফিস থেকে আমি লিখিত দিতেছি, ও নবী কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি এবং আমার রসুলগণ বিজয় হবে কিয়ামত পর্যন্ত। ইসলাম কখনো পরাজিত হয় না, ইসলাম বিপর্যস্ত হয়, মুসলমান পরাজিত হয় না, বিপর্যস্ত হয়। আলেমুল আমার নবীর ওয়ারিসরা মসজিদ মাদ্রাসা কোনোদিন বিপর্যস্ত হবে না, কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ এটার দায়িত্ব নিয়েছে। হুজুর যখন কানতে কানতে শহর পর্বতে চলিয়ে এলেন মক্কা মুকাররমা থেকে 3 মাইল দূরে, ওই হিজরতে যেটা তাই লুকাইছে 1.5 মাইল প্রায় এটার উপরে 1 ঘন্টা 40 মিনিট লাগে এটার উপরে উঠতে। সেখানে উঠি নবীজি, তারপরে আবু বকর সহ ফলা রয়েছে 3 দিন। আবু জাহল সিটিং এ কয় মোহাম্মদের জীবিত বা মৃত যে ধরে আনতে পারবে বা কল্যাণা নিয়ে আসতে পারবে তাকে 100 উট লটারি দেওয়া হবে। দেখছেন নি এতে কত সিটিং, 100 উট বর্তমানও 1.5 কোটি টাকার উপরে। এ সময় মানুষ ভাত খাইতে পাতায় না, 1.5 কোটি টাকা পুরস্কার। সব মানুষ হন্য হয়ে খুঁজতেছে। উঠে গেছে একদল, গোয়েন্দা বিভাগের একদল উঠে গেছে। উপরে উঠিয়া ভাও দেখা যায় গর্ত থেকে নিচে দাও ওকর দেখি কান্দে, ক নবী ও নবী শ্বাস কান্তি আছে, নবী গো কান্দেন কা? ও করে কো হুজুর আমার লাই কানতেছি না, আপনার লাই কাঁদে। আপনারা যদি অন মারিয়ালা কাশিপুর গেলে কেমনি ইসলাম পাইব, নাঙ্গলকোটের এটি কেমনি ইসলাম পাইব, এই আপনার কলজার টুকরা ননাইয়া এরা কেমনি মুসলমান হইব? আমি আল্লাহ কান্দিয়ে নবী কয় আবু বকর ও আবু বকর মা জন্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর সে 2 ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের 3য় ব্যক্তি মহান আল্লাহ? আবু বকর তুমি কি কল্পনা করো, আমরা এখানে শুধু 2 জন নয়, আমাদের 3য় পাওয়ার হচ্ছে এক আল্লাহ যুল কুওয়াতিল মাতিন, লিল্লাহি তাকবীর। এই কথা কই হুজুর সান্তনা দিছি, আহমদ এবং মুসলিম শরীফের হাদিস।
2381 নম্বর পৃষ্ঠা। আবার বুখারীতেও আছে। এখন তো বুয়া ওয়াজ ডাউন যাইতো না, হলাইন শেয়ারা গুগল সার্চ দিয়ে বার করিয়ে লাইব, কথা ঠিক কিনা? তারপর আরো একটা হাদিস আছে আল বেদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড, ছোট হারি না কান হয়ে গেছি, 566 নম্বর পৃষ্ঠা, 566, 500। এবার ও করে কয় না বাবা কিল্লাম্মা কলা জালিকা কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ যাউনা মিনহাউনা লা যাহাবনা মিনুনা। আবু বকরের নবীজি কইতে আছে, আবু বকর যদি কাফেররা গুহার দিক দিয়ে ঢোকে তাহলে আমরা এদিক দিয়ে বাইরে যাবো। দেখো আল্লাহ ফত করিয়ে এলেছে, সুড়ঙ্গ করিয়ে এলেছে, নফত করিয়ে এলেছে। আবু বকরে কয় ফানাজারা সিদ্দিক, আবু বকর তাকাইয়া দেখল ইলাল গর, ওই সুড়ঙ্গের ওইদিকে গুহার ওইদিকে ফিরিয়া দেখে কাদিন ফারাজা মিনাল জানিবিল আখা, আরেক দিক দিয়ে গুহা ছিদ্র হইয়া গেছে, বিশাল ছিদ্র। ওয়াইজাল বাহরু কাদ ইত্তাসালা বিহি, ওই প্রান্ত দিক গুহার ওই দিক দিয়া সাগর, মেঘনা নদী, ফত্তা নদী রেডি করা, নদী খনন হয়ে গেছে। তারপরে ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি, সাইদে এখানে স্পিড বোট, নৌকা, টলার রেডি আছে। আবু জাইল্লারা ইয়ান্দি হাঁদাইলে নবী ইয়ান্দি যাই স্পিড বোট বই ঠেট্টারাইয়া জিবরিল আমিন মেশিন চালাইয়া সোজা মদিনা শরীফ চলে যাইব। দেখছেন নবীর জন্য আল্লাহ কত আয়োজন। তাহলে এই নবী পাইয়া আমরা খুশি না বেজার? এই পৃথিবীর সকল শিশুরা দেখবেন ঘুম থেকে উঠলে কোত্তা একদিকে, চুল একদিকে, চোখে হাতে মেলতে পারে না, হাতে চোখ লইছে, হানি ডালি হাতে চোখ খোলে, ঠিক কিনা? আর হাফ প্যান্ট আর লুঙ্গি কনাই, হে কথা তো আমি কইতাম হাইতাম রে। দেখেন নবীজির মুআজিজা কি আল বেদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ডের 242 নম্বর পৃষ্ঠায় হাদিস কানা আছে, ওয়া কানা সিবিয়ানু ইয়াসবাউনা রামসান শাসান, দুনিয়ার শিশুরা এলোথেলো চুল নিয়ে ঘুম থেকে ওঠে। ওয়াসবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিনান কাহিলা। আর আমাদের নবী শিশু অবস্থা ঘুম থেকে উঠে মনে হয় যেন কেউ তার মাথার চুল আঁচিয়ে রেখেছে, স্মার্ট করে রেখেছে। এইমাত্র তাজা হাসি মুখে তিনি উঠতেছেন ঘুম থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী! এ নবীরে ভাইয়া কি আমরা খুশি না বেজার? কি একটা নবী ভাইছিও। আল্লাহ আরো কই দেয়, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, দুপুরের কসম, মর্নিং সুজ দ্য ডে হিটার কসম। নবী কত কিতে হয়েছে, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে কোনোদিন ভুলতে পারে না, ভুলবে না, সব সময় আই লাভ ইউ আপনারে। দেখছেন না আল্লাহর কথা এগুলা। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনার প্রভু অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দিয়া দিবে আপনি খুশি হইয়া যাবে। এমন দেওয়া দিব নবীরে, রহমত কবদের তোরও দিলাম কিছু, যা ল খা, হ্যাঁ বিয়ে বেটিয়া জান্নাত দিয়ে নেব আল্লাহ করে, ঠিক কিনা? নবী আমাদের টিকিট দিয়ে দিবে যদি আমরা নবীকে মহব্বত করি, ঠিক কিনা? এরপরে প্রিয় বন্ধুরা, নবীজিকে আল্লাহ একজন পয়গম্বরের আল্লাহ জাল্লা শানু মেরাজে নিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আসেনি তিনি সেই পুত পবিত্র মহিয়ান করিয়ান রব আল্লাহ, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রির কিছু অংশে ভ্রমণ করাইয়াছেন, বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন, ঊর্ধ্ব জগতে নিয়েছেন। সেখানে নিয়া এই যে একজনকে দর্শনের সুযোগ দিয়েছেন, আমার আল্লাহ কত নিয়ামত হুজুরকে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে একটানে বোরাক দিয়ে নেওয়ার পর বোরাকে বলল জিবরিল আমিন, বোরাক কাফিহানা, থামিয়ে নে, স্টপ। বোরাক থামি গেছে। বোরাক কি হয়েছে? থামি ফাসাইদা জিবরাইল, সকল নবী রাসূল, সকল রহমতের ফেরেশতারা দুনিয়াতে নেমে এসেছেন। আরো জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী সেদিন যে এই জগৎ যে নূরে নূরান্বিত হয়েছে এমন নূর আর দেখে নাই। এবার জিবরিল আমিন নামি আর একামত দেওয়া শুরু হয়েছে। ইমাম নাই, কি নাই? ইমাম নাই। জিবরিল আমিন একামত দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ না কয় না,
এ ফাঁকে নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা, নমিনেশন পেপার দায়ের করে দিয়েছে আদম শফিউল্লাহ, প্রথম কাতারে আছে তো, আল্লাহ আমার ফলারা সব আইছে, এই ফাঁকে আরো 2 রাকাত নামাজ পড়ে ইমাম বানাই দেন, আমি একটু ইমামুল মুরসালিন হয়ে যাই। নমিনেশন পেপার ডিসকোয়ালিফাই। তারপরে মুসা কলিমুল্লাহ কিনছে নমিনেশন পেপার, কাম হয় না। জিব্রাইল আমিন একামত দিয়ে দিচ্ছেন, শেষ আর একামত লা ইলাহা ইল্লাল্লাহ কয় না। এ ফাঁকে ফেরেশতারা নমিনেশন পেপার কিনা শুরু করছে। আজরাইল আলাইহিস সালাম নমিনেশন কিনিয়ে লেছে, কো আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সব যে কোবাই চাইনিজ করে দিয়ে রুগুলি এলাই আর দেন, কিন্তু কারো দোয়া কবুল হচ্ছে না। এবার এই জিব্রিল আমিন মুক্তিয়ারও তো অনেক সময় বিয়ে করিয়ে এলাই, ঠিক নিও। জিব্রিল আমিনকে আল্লাহ যেহেতু ইমামতি সিট খালি ঘটনা আইয়ে খেলাই দেয়া আল্লাহ আরো দিয়ে এলাম, এ কথা কই নমিনেশন পেপারের অ্যাপ্লিকেশন করিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ, একামত। ইমাম আসেনি নাই, নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা, কে পাস করে কে ফেল করে। জিব্রিল আমিন সব তো প্রথম কাতারে, জিব্রিল আমিন এবার কাতার থেকে প্রথম কাতারে আসি, ইমামের সিটে আইলেন, এটা করছি ইমামের সিটে আসি, ফ্যাশন দিক থেকে নবীজিরে এভাবে ধরছে, ফাঁক হাজা বিয়ে দিয়ে জিব্রাইলু, জিব্রিল আমার দোনোটা না চাবি ধরি সামনে আনি ফাঁকাদ্দাম আনি, আমাকে সামনে আনি কো নবীও আনতালিল ইমামতে, আল্লাহ আপনাকে ইমামের জন্য বানাইছে, হুজুরের সামনে কাড়া করে দিয়েছে। তাফসির ইবনে কাসির ৫ম খণ্ড ৩৫ নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যা পাইয়া যাইবে। এক ক ইমামতিতে 2 রাকাত নামাজের সকল ফেরেশতাদের ইমাম, সকল নবী রাসূলের ইমাম। দেখছেন নি কি নবীও, খুশি নি আপনারা এই নবী ভাই, খুশি নি? তাইলে নবী ভাইয়া যেহেতু আপনারা খুশি, এই নবী কিন্তু অনেক কষ্ট করেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। যখন হিজরত করবেন এর আগে আগে নির্যাতনের শেষ, প্রতিদিন হুজুরের মারে, আবার প্রান্তরে মারে, ঘুষায়, হুজুরের গাঁড় নিরায়, তারপরে উটের নাড়ি বুড়ি পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিটের মধ্যে দেয়, ঘাড়ে রাখে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাসও আপনাকে বউ মরি গেল, খাদিজাও মরি গেল, আমার কলজার টুকরা চাচা আবু তালেবও চলে গেল, আপনারা আমারও যেভাবে মারতে আছেন, আমার তো দাম নাই, যেতে আয়াতে আরে খালি মারে আত থাকতেন ন। ইয়া ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রালি ইনদাকা ওয়ালা ইনদা আখিকা মানাতাম, ও চাচা আমি তো, আপনি তো আমাকে রক্ষা করতে পারতেছেন, আপনার বাইরে আমারে মারে, সব আরব গোত্রেরা আমারে মারে। তারপরে ফাহাল আমতা মুখরিজি ইলা সুকে, যাইবেন নি চাচা, কালকে সকালে আমরা চলে যাইম গা, কাল্লা বেন না হাসানপুর রেল স্টেশন, আমরা স্টেশনে থাইম হাত্তা নাকের রাফি মানাজিলা কাওয়াইলা নাসে, আরব দেশের বিভিন্ন কবিলার কাছে জসিমের কো বারিন্দা থুতি থাইম, ওয়াকানাত মাজমাল আরবে, তখন আরবে বিভিন্ন বাজার বইতো, বড় বড় বাজার, বটতলি বাজার, নাঙ্গলকোট বাজার, নাঙ্গলকোট রেল স্টেশন উঠিতে আইব। চাচা আর মায়ের সহ্য হইতেছে না, চাচা চলে না যাইম গে, চাচা চাচা বাতি যা দুজন আমরা চলে যাই, কমলাপুর রেল স্টেশন চলে যাই, মিয়া উঠিতে আইব, দিনের বেলা মানুষের তৌহিদের দাওয়াত দিও, ইসলামের দাওয়াত দিও। ও চাচা আর থাকতে পারতেছি না আরব দেশে, ও চাচা আমার আল্লাহ তারপর হিজরতের নির্দেশ দিয়া কর, নবী একটু রং চাইলাম আমার বান্দাদের, আর ঘুমাইবার টাইম নাই, এই মদিনার তো এবার 10 বছরে আমরা তামাম পৃথিবীর মালিক হয়ে যাবে। দেখছেন নবী কত কষ্ট করছে। আল বেদায়া ওয়ান নেহায়া 2য় খণ্ড 514 নম্বর পৃষ্ঠায় হাদিসটা। আল্লাহু আকবার। যে নবীকে আল্লাহ সব দিয়ে দিছে, এই নবীর হিটের তলে মারি নাই, যেভাবে হুলাইনে কইরা দাই যাইম গো, আব্বার মায়েরা সহ্য না, মাদ্রাসাত চাইলে হুজুরে মারে, আর এই দেশও জায়গা না যাইম গো, চল দাই যাইম গে, 12টা ট্রেনে করে সিটান যাইম গে, চা দোয়ানো চাকরি করি, এটাই বেলা আর মায়ের সহ্য কেন। নবীজি শেষমেশ কয় চাচা আব্বাস রে, চাচা চলে, চাচা মাতিছে যাইম গে এক মিনিট দিকে, সো জিমুই হব দেই, এই বাজারে যাই কইটি, ও অমুক কবিলার লোক, আরে ওদের আশ্রয় দাও না, রুটি কিছু আইলে খাবাও না, এ রাজ্যে হুজুর এই বাদ্যানিগুলো লাইনি হতি থাকতো, ওই বাদ্যানিরা যেতে রোডের পাশে ছুই থাক, শেষমেশ এইভাবে আশ্রয় শেষে কেউ হুজুরের আশ্রয় দেয় না। আহা ঠিক কিনা? দেখেন নবীজির এই কথাগুলো আজকে ইতিহাস হয়ে গেছে।
এই এত কষ্টের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানহু সব নিয়ামত দিয়েছেন, উম্মতের আল্লাহ কবুল করেছেন, পড়ি আমরা আমিন। তাহলে সে নবীর ভালোবাসা পেতে হলে, আল্লাহ জাল্লা শানহুর ভালোবাসা পেতে হলে আমাদেরকে কাজ করতে হবে কিনা? নবীজি এত কষ্টের পরেও কি কাজ ছেড়ে দিয়েছেন কিনা? আল্লাহ জাল্লা শানহু বলেন, ও নবী, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলে দেন আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসে কথাটা দাবি করে কাশীপুরের মানুষ, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ অনুকরণ করা। আপনার অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ জীবন চলার স্পন্দনে যদি তাদের ভুল ত্রুটি হয়ে যায়, জেনা ব্যভিচার করে, সুদ ঘুষ যায়, 2 নম্বরে 3 নম্বরই করে, আপনার কারণে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিই, আমার জান্নাতের মালিক বানাইয়া দেব। তাহলে আজকের মাহফিল থেকে আমরা কি শিখলাম? আমরা নবীজির অনুসরণ অনুকরণ করব। কিসের? কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে। দুরূদ শরীফটা পর্যন্ত জাল নোট হয়ে গেছে, নবী যেভাবে কইছে এভাবে আমরা পড়ি না। আরে নাবিয়ানা শাফি গোয়ানা, আরে নাবিয়ানা আসেনি ভাষা বিটা জাল নোট। কি নোট? আর রাজরে জাল নোট চলবো নি রে, ওই তো করে সারা ভাঙ্গ ভাঙ্গ রে, ঠিক নি রে? আরে নাবিয়ানা চলতো না। আজকে একখানে জানাজা গেলাম আমি, কোথায় গেছি? জানাজা গেছিনি, দেখলাম রাগ হইয়েন না, কইবা আফসারি সাহেব তো শেয়ান হয়ে গেছে, দেয়া যাবে। জানাজাটা দিয়া সুন্দর করে বসেন, মোনাজাত হইব। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন দিচ্ছি, আপনাদেরকে আমি দিকভ্রান্ত করছি না। নবীজি তার সাহাবীদেরকে জানাজা দিছিনি? দিছিনি? জানাজার পরে কোনো মোনাজাত দিছিনি? আপনি গুগলটা সার্চ দেন, আল মুনাজাতু বা দুআউ বাদাল জানাজা জায়েজুন আম লা, এই গুগল সিটিং এর লিখে দিলে সব হাদিস শুরু হয়ে যাবে। কথা কন না, আনারতে মারি দেন কিসিয়া না, হুজুরেরা হুজুরে করে হাম দিতে, হুজুর ছোট্ট করে ওকে মুনাজাত দিতেন। এটা কি জাল নোট? এটা কি জাল নোট? এবার কিছু কিছু শিয়ানা হুজুর কাইল্লাম নগরে ধরিব, আফসারির দিতে তোরা বালা কস, আডা চিনি হাতে কত নম্বর নাডা হুজুর, ওই হাতে আম দুয়া তুয়ায় কোবা কবি লাগাইও দিছে গো, ঠিক না? এটা কি নবীর তরিকানি? নবীর মেজর জেনারেল প্রধান সেনাপতি মরছিনি? নবী কোন সেনাপতির জানাজা কি এমনি দিছিনি? সোজা হোক আরামে দাঁড়াও মার ঠাস দিছেনি? এটা জাল নোট। কি নোট? আর জোরে নবীর যত সাহাবী মারা গেছে রে, কোন সাহাবীর কবর হুজুরে যাই ফুলের মালা দিছেনি? দিছেনি? এটা জাল নোট। কি নোট? আর জোরে তোরা হাইলে নবীরে ধর আর কোবাই লাভে নাই, লাভে নাই রে। আয় সুতি সুতি চিন্তা করি, তো গোটে একাই আয় চিন্তা করি, আল্লাহ আল্লাহ রফিকুল্লাহ কি তো কইলাম, আল্লাহ নামাজও কায়েম নাই, সুদও খাইতে আছে, শার্ট কিনছে নোকিয়া, কাম করেন মরকিয়া, ওই আল্লাহ শেষমেশ, আল্লাহকে কিতা শেষমেশ, ওই শেষমেশ কবর ইসলামের দখলে নাই, বিয়া শাদিও ইসলামের দখলে নাই। কবর দিবার সময় প্রতিটি বেদাত, রাগ হইয়েন না। ওই আরাবাতি ভাই কবেন আফসারি ভাই এত ভালোবাসি, ত্যাগো হেসে দিলে যে কারণে কোবা কবি লাগাই দিছে, কালকে সকালে দেখবেন সাগুয়া দোয়ানো বই বই কত রকম না সমালোচনা করব, করব নি? ও দেখছি নি এবারে ওস্তাদ এত বড় বড় হুজুরে ইচ্ছা করি গেছে, আর আফসারি সব অন নাক টিপ দিলে মাদুদ বার হয়, এবারে বুড়গে বুড়গে কথা কয়। তো আরো গাবি টানি আগো জসিমের দোয়ানো হিয়েন দিয়ে নে বড়ি আরো কত শুনবি, এক ব্যক্তির কারণে 3 ঘন্টার ওয়াজ শেষ। কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম কিতা? আরো কত শুনবি। আর একটা কই মিজান ভাই, আরো তোর লাডি দিয়ে ইটবেন,
এই যে জানাজার নামাজেতে সূরা ফাতিহাটা হরণ লাগে, অনেকে জানেন না। কবে কি রে মিয়া, এত মহব্বত করে মিয়া না কোনো কাদ দালালি করে, তুই আরো হরে ফিডিস, তোরাই মার খাই অসুবিধা নেই, তুই গুগলটা সার্চ দে। সূরাতুল ফাতিহাতু ফিল জানাজাতে জায়েজুন আম লা, দেখবি চলি আইব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা জানাজাতে আলহামদু জোরে হইতো, সাহাবীরা ব্যাকে দেখছে কিতা আপনি কি পাইছেন, জোরে জোরে আলহামদু হরেন, নবী হরেন, কতরা তো ভুলি যাবি গই, এটাতে সুন্নত, এটা জানাইবেল নাই জোরে হরিয়ে। এই আমনকে গুতে নিয়ে দেন না অনেক জানা যায়, ইউটিউব ফেসবুকে চলিয়ে ইয়েতে জোরে হড়া, কিতা জোরে হরে হরে, এইটা শিখাই বেল্লাই। সূরা জানাজার নামাজটা কিন্তু নামাজ, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে কোনো নামাজ হয় না। এই আপনি গুগলটা সার্চ দিন, আরে হিডিয়ের নাম আপনারা কইতেছি না, এটা মান বেল্লাই, আপনি আগে এটা স্টাডি করেন। কবে কি রে বেড়া তো ভালো কথাই কইছি, চাইয়ে নাম নেই কই না মার দিব অস্তে অস্তে দিয়ে ডোজ আগে, ঠিক না? তো নবী যেটা করলো না, নবী জানাজাটা কেমনে দিছে, নবী চুল কোয়ান হাঁকছে, দাড়ি কটা হাঁকছে, আগ্রা গোলাত কেমনে বইছে, হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের শালা তো, হুজুরের কি আবার আবু সুফিয়ান হুজুরের সাক্ষাৎ শালা, আবু সুফিয়ানের হুত মুয়াবিয়া, আবু সুফিয়ানের হুত হুজুরের কি শালা, হুজুরের কি শালা, এই হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কইলাম ইয়ারফা সাওবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াদনু, কয় তো আব্দুল্লাহ ভাই হিসেবে ডিলা টিলা লই যাইতাম, আমি দেখতাম আমার ভাইয়া রহমাতুল্লিল আলামিন, তারপরে এই করতেন না, পায়খানাতে ঠিকঠাক ভাবে না বসা পর্যন্ত জামা কাপড় উঠাইতেন না। তাইলে হায়খানার কথাটা চলিয়ে আইলো, হুজুরের হাতে এতগুলা লোক জানাজা দিছেনি, হুজুর এতগুলা জানাজার ইমামতি করছে, হুজুরের জানাজাগুলো তো লিখিত আছে হাদিসে, তাইলে এগুলো আমল করেন। ও জাল নোট ছালাইয়েন না, জাল নোট দেখলে সাড়া ভাঙ্গ ভাঙ্গ, ঠিক না? তোরে কইছে জানাজা দিলে 1 কারাত, কয় কারাত? কবর দিলে 1 কারাত, কয় কারাত? এ মোট কয় কারাত? 2 কারাত। ওই একটা বেদাত ঢুকে দিছে সুন্নত শেষ হয়ে গেছে। হুজুর ছোট্ট করি ব্যাকে দূরিত আছে, ছোট্ট করে মুনাজাত খেলা আলান, কবরের বেলা কেউ নাই, গেছেনি সুন্নত যাবই গেছেনি আসিচ্ছা। আজকে একখানে জানাজা দেখলাম, কত বড় বড় হুজুর জব করে দিছে নবীর সুন্নতের। এবার আমরা এসব কথা কইতাম গেলে কব হ রফিকুল্লাহ বড় হুজুরে গেছে গ্রামের, কিছু আছে না দাওয়াত পার্টি হুজুর, কব কিরা আগে দাওয়াত বন্ধ করে দিলাম, ঠিক কিনা? ও আগে দাওয়াত খাক হুজুর, দাওয়াত খাইয়েন, তাকে মাসলা মাসাইল শিখেন, দাওয়াত কইম তো না, দাওয়াত খাইবেন, পয়সা তাকে পকেটে লই নেবেন, টিয়া কামান না, টিয়া আল্লাহ দুঃখ না, তবে বেদাত করিয়েন না। মিম্বর হইল নবীজির মিম্বর, আর এদের আনে বেদাতের মানবা বানা লাইছেন, ইয়েন তো যেন বেদাত ওড়ে। নবী নামাজের পর কয়টা জিকির করছে, কাবা শরীফ গেছেন তো ভাই সাহেব, দেখছেন নি? জান্নাতুল মুআল্লা মসজিদে লেখা আছে আল আসকারু বাদা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উরিদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি গুগলটা সার্চ দেন চলে আইব, নামাজের পর নবী কি কি জিকির করছে, সুবহানাল্লাহ কবার পড়ছে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লিগা দিগেন কইছে, ও মা আগো আগে সব চোখ বন্ধ জিকির। নবী ইচ্ছা কারো চোখ বন্ধ করাইছেনি, কথা করাইছেনি, কইছে না হাসো আর ইয়েন তো ইয়েন না। ও ভাই সাহেব এটা জাল নোট, জাল নোট, জাল নোট, এটা কি আরো জোরে। এখন সময় এসেছে জাল নোট জাল আমল গুলো ধরে ধরে আমরা নিজেকে নিজে শুদ্ধানো, রাগ হইলেন না। আর কত জাল নোট বেচবে না কাছে, ধর তারে কথা কন, ধর কিটা ধরবি, জাল নোট কি ধরবি? নবী কইছে হনেন, রাগ হইয়েন না, আর কোন আইতে করে বিকেপ দিদি, ঠিক রে? নবী কইছে 3টা কাজে দেরি করিও না ভাই সাহেব, কয় কাজ? 3 কাজ। আর আজরে 3 কাজ। একটু গরমেতে আছো তোরা দেয়া লাগে, আরো সারা ভাগ গেলে আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাইর, আল্লাহ আমি মারিতে ভালো চাই, আল্লাহরে মারিয়ে দাও। আসসালাতু ইযা কিতাব, ও মিজান ভাই নামাজের সময় হলো উড়িয়ে গেল, তারপরে ওয়াল জানাজা তুই যাও হদিরাত, জানাজার লাশ হাজির হইলে তাড়াতাড়ি পড়িয়ে লাও,
তারপর ওয়াল আইয়ামু ইজা বালাগাত হোলামাইয়া বিয়াদারি কইলে বিয়া দিয়ে লাও জানাজাটা কিনলে তাড়াতাড়ি দিবেন শুনিলাম এটার কারণ হচ্ছে তে যদি জান্নাতি হয় আসরের পরে তার জান্নাতের মিল দেওয়া আছে খানা রেডি আছে ঠিক কিনা তাহলে আমরা হাতে দেরি করালে জান্নাতের খানা মিস জান্নাতের নিয়ামত সুখ শান্তি মিস আর যদি হাতে তেঁতির মগুরের মাইর খাই না নসিবতা এতের যেন আজাবিটা কাশিপুর রায় আরো লসের তলে হচ্ছেন এই আল্লাহ তাড়াতাড়ি নবীজি এতের খাদা লাও আর আড়া 24-25 ঘন্টা পর্যন্ত তারপরে লাশ ভাই কিতের ভিত্তি বলে সেলু মেশিন স্টার্ট দি ঠাট্টা ঠিক কিনা আপনারা যদি এই সমস্ত আমল না করেন তা আমলটা কে করবে ভাই নবী যেটা কইছে নবীর কথা মোতাবেক লাশটা দাফন করেন না ঠিক না 26 ঘন্টা লাশ রাখে দেন অন বেড়া মোবাইলের পুরা খবর হয়ে যাবে পুরা খবর চলিয়ে ভাই 3-4 ঘন্টা যা হুজুরের বন্ধু বান্ধব যারা আছে আইও হাজির যাও যারা জানাজা পাইতো না তারা দোয়া করে দিব জিয়ারত করবে কোনো অসুবিধা নাই ঠিক না তা আমরা যদি এভাবে সুন্নতের খেলাফ যদি আমরা আমল করি তো নবীর ইসলামটা কেমনে থাকে কবরের মধ্যেও তো নবীর ইসলামটা নাই আসেনি নবী যেভাবে কবর দিছে নবী যেভাবে চলছে অন্ত আরো কিতা আচ্ছা নবী কোন তার কোন মতের তার সাহাবীরে কোন ঢোল তবলা ফিডে কোন কবর নিছেনি আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাইও মরণকালে ঢোল বাঁশি বাজাইও কি কইতাম আমার বাড়ি করে আসেনি আসমানের নিচে জমিনের উপর একটা জাল হাদিস তো নাই আসেনি ঢোল বাজাইবার ব্যাপারে একটা জাল হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল চোখের জলে তাদেরকে কবরে রাখছে আর আমরা ঢোল তবলা বাজাই ধুমা 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 এটা কিতা বাজায় কাহারে এটা দিলে এটা কোথায় এটা দিলে এটা জুমজুরি দিলে কয়জন ঢোলের ফিডার লগে দশজন ওই সাথে বুঝল না আলেমুলামার দেশ কুমিল্লার দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দেশ বাংলাদেশের পূর্বাংশে কুমিল্লা মক্কা মুকাররমার উত্তরে হলো মদিনা তৈয়বা মদিনার মানুষগুলোকে কিবলার দিকে করে রাখে তাইলে মদিনার কবরগুলো পশ্চিম দিকে ফিরানো আমাদের দিক থেকে তাইলে তাদের কিবলা হলো দক্ষিণ দিকে তাইলে মদিনাবাসীদের পা বাংলাদেশের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা বাংলাদেশের দিকে কবরের দিকে উঠলে নজর থাকে ঠ্যাঙ্গের দিকে স্বয়ং আল্লাহ রাসূলের নজরটা আমাদের বাংলাদেশের দিকে কুমিল্লার দিকে ঠিক না এখানে কোনো শিরক বিদআত বরদাস্ত করা হবে না আল্লাহু তাকবীর আল্লাহু তাকবীর বুঝে নাও ভাই তোমার বিরোধিতার জন্য বলছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জবাই করিও না ঠিক না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কিছু লোক হাসর মাঠে হাউজে কাছার চাইবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিবেন ফেরেশতারা কইবে হুজুর দিয়েন না লই এলাম কোকারে রফিকুল্লাহর তো দেখতে ভালো লাগে আমার ওয়াজ করছে কো না হুজুর এতে ভিতরে শিরক বেদাত বফন করছে উম্মতের মাঝে তখন নবীজি বলবেন ফেরেশতারা গিরাগারার মধ্যে ফিডবার করব সোহকান লিমান গায়রা দীনি আমার ইন্তেকালের পর আমার ধর্মরে তারপরে পরিবর্তন করেছ ভাগ আমার এখান থেকে ভাগ তখন ফেরেশতারা মায়ের শুরু করে দিব একজন জানাকারী তার নসিবে তওবা নসিব আছে চিন্তা করে যে কাজটা আমি খারাপ করতেছি কিন্তু একজন বেদাতির নসিবে তওবা নাই রে কারণ কি হাতে এই বেদাতটারে করে সওয়াবের নিয়তে বেদাত করে কিসের নিয়তে আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে বিদআত থেকে বাঁচাও আমল কমক আপনারা আমলের চিন্তা করেন কা কর্তৃপক্ষ গ্রেস দিয়ে দিব আপনারা ডরাইয়েন না 126 হান 33 সালে পাস 26-20 রেজিস্ট্রেশন নম্বর হলো সাইরবো এটি সব নম্বর তো করে ব্ল্যাঙ্কে নবীজি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিব আরো জোরে কয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে আল্লাহর কাছে থাকবেন ওই যে তাহাজ্জুদ পড়ার জন্য হুজুর যে বলছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা
ও নবী আপনি তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদটা আপনাকে আশা করা যায় মাকামে মাহমুদ পর্যন্ত লয়ে যাইব। আজানের ফরজে হুজুরের আপনি অ্যাপ্লিকেশন করলেন প্রতিদিন কাশীপুর থেকে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান দিলা ওয়াদ দারাজাতুর রাফিয়া ওয়া বা'সু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ওই যে আল্লাহ আপনি আমার রসুলকে মাকামে মাহমুদে প্লেস দিয়েন। আল্লাহ রসুল বলেন যে সমস্ত উম্মত আমার জন্য এই দোয়াটা করে ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সব মানুষেরা ভয় আতঙ্ক, নবীজি ফাকিরুল্লাহ সাজেদান, আমি সেজদায় পড়ে যাব আমার আল্লাহর কদমে। আল্লাহ তাআলা শানু ডাক দিকে বলো মুহাম্মদ আপনি টেনশন করেন কাজ, জান্নাত তো টেনশনের দিন না, আপনার আজকে খুশির খবর। ইরফা রাসাক, ও মুহাম্মদ আপনার মাথা উত্তোলন করুন। ওয়া কুল তুসমা, আপনি যা বলবেন আমি আল্লাহ তা শুনবো। ওয়া ইশফা তুশাপ্পা, যাদের জন্য আজকে আপনি সুপারিশ চাইবেন আমি আল্লাহ সুপারিশ কবুল করব। নবীজি মাথাটা উঠাইয়া বলবেন আল্লাহ আমার কাশীপুরের লোকগুলারে বাঁচাইয়া দাও, আমার সমগ্র পৃথিবীর উম্মতে মুহাম্মদীগুলাকে বাঁচাইয়া দাও। আমার আল্লাহকে হুজুর বাঁচাইয়া দিলাম। ইয়া মুহাম্মদ ইনতালিক ওয়া আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। ও মুহাম্মদ, যাদের দিলের ভিতরে আপনি নবীর জন্য সামান্য এক জাররা ভালোবাসা ছিল, আজকে আপনি তাদেরকে ধরে ধরে আমার জান্নাতে নিয়ে যাও। আমরা আমল কম থাকতে পারে, আমলের ব্যাপারে আপনারা ডরাইয়েন না, যতটুকু করবেন এটা যাতে সহি হয় এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করছে কিনা, রাসূল বিয়ে করছেনি, সাহাবীরা বিয়ে করছেনি, তাহলে রাসূলের বিয়ের মধ্যে এইভাবে ওই বটতলিতে হোলা আনছে 30 গা বিয়ার আগে গায়ে হলুদ, ওই 30 গা হোলাই হবু ভাবির এইভাবে দোয়া করে দে, ভাবি আল্লাহ বাসাক, ভাবি তোমার গাল তো শক্ত, আমাদের ভায়া না, ওই আমাদের ভাইয়ার গাল আর নরমে রে। এটা জাল নোট, কি নোট, আর জোরে নবীজির বিয়ের মধ্যে এটি চলছে নি, কথা কনা চলছে নি। ও মা গো, দেখা যায় ফেসবুক শরীফে দেখলাম র‍্যাগ ডে, কি ডে, র‍্যাগ শব্দের অর্থ হইছে হই হুল্লোড়, আর ডে মানে দিন, মানে হই হুল্লোড়ের দিন। এটা 1826 থেকে 1846 সালে তারপরে বাড়েছে আমেরিকা, খোদার কাটাগো দেশ রে। আর তারপরে সপ্তম আর অষ্টম শতাব্দীতে শুরু হয়েছে এটা গ্রিকে, তারপরে এটা হইতে হইতে এশিয়া মহাদেশে আইছি। ওই আমেরিকা যে সমস্ত ছাত্র সংস্থা এই খারাপ দিনটা প্রচার করবার কাজ করছে, যে সমস্ত দল পাই কাপা বিটা আলপা এই 4টা ছাত্র সংগঠন কাজ করি তারপরে বাংলাদেশও শুরু হয়ে গেছে। মানে যেদিন শিক্ষা প্রতিষ্ঠানের শেষ দিন মিলাদ অনুষ্ঠান, ও মাগো হুলানের টিয়া খাই বেদাত করার নাম মিলাদ অনুষ্ঠান। এক কথা কইলে আরো মারিয়ে লেব আস্তে, এক কালা গালা আইডির কারণে কইতে রিডেল ঠাসাই করতে হবে, এক কালা গালা আইডি আরো মারিয়ে লেব, এটি কাট করে তুই না কইছিলা, চুপ হ্যাঁ মাছ ছেলবো, কথা নাই, তুই না কইছিলা, ঠিক না? র‍্যাগ ডে, কি ডে, র‍্যাগ ডেতে কোত্তার মধ্যে মাইয়া গো হোলার গো কত খারাপ খারাপ লেখে, এটা কথা কইবার মতো না। দেখছেন নি ফেসবুকে? এটি সব ইহুদিদের আবিষ্কার। কাদের আবিষ্কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে কি এভাবে র‍্যাগ ডে ছিল কিনা? তাইলে এটা জাল নোট, কি নোট, ওই হোলারা ক্লাস 10 এর হোলারা, তারপরে ইউনিভার্সিটির হোলারা ইউনিভার্সিটির ক্লাসমেটের করে ক্লাসের শেষ দিন ওই মিলাদ অনুষ্ঠানের দিন এভাবে ইয়ান্দি লিখতে আছে আই লাভ ইউ রে। হে বুড়ি আমনে খায় আছে, আজ যা ফেসবুক শরীফে দেখলাম আমনে খায় আছে, আর হে বুড়ি ইয়ান্দি কলম দিয়ে লিখতে আছে একটা বেগানা মহিলা জামা কাপড় স্পর্শ করা হারাম, হারাম নেই। তারপরে হে বুড়ির শরীর টাচ করন হারাম, আরো দচ্ছে গন্ধি কথা কয় ইসলাম আসেনি রে, ইসলাম তো মরি যার করে। ও যুবকেরা, তোরা নবীর ইসলামটারে বাসা রে বাসা, আল্লাহর হাবিব তো করে কোল লইয়া জান্নাতের দিকে লইয়া যাইও। তোরা এই সমস্ত অশ্লীলতার দিকে কি লেগে যাস? এটা যুবক রে, তোরা জান্নাতে যে ঢুকবি, এই জান্নাতে ডিস্কো ড্যান্স 40 বছর পর্যন্ত ডিস্কো ড্যান্স চলবো। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। এটা কইতে 1 ঘন্টা লাগবে, আমি এক খুতবাতে লিখে দিছি।
জান্নাতে যে ফাতাগুলা কোটি 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 ফাতা, কোটি কোটি ফল, আরশ আজিমের নিচ থেকে আল্লাহ বাতাস দিব। এই যে সকল বাদ্যযন্ত্র চলে কিন্তু বাতাসের তরঙ্গে, এই বাতাসটা দিলে এক একটা ফাতা, এক একটা ফল, এক একটার সাথে তার দ্রিব লড়ি, এমন একটা আওয়াজ হইব, কোটি কোটি বাদ্যযন্ত্র। এরপরে জান্নাতের সকল পাত্র, প্লেট টেলেট পাত্র টাত্র, এইটার লগে সুর মিলাইয়া কি এক অশ্রুতপূর্ব শুদ্ধে বাসি উঠব। আল্লাহ কব, ইসরাফিল, আল্লাহ কি তো খায় রে সৎকা, তোল সুর তোল। আহ, এমন সুন্দর, এই সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর কণ্ঠ হল ইসরাফিল আলাইহিস সালামের। গান পরিবেশন করব, আর তোরা যুবকেরা গানটা দেখিয়ে আল্লাহ রে আল্লাহ, লাম তাসমাইল খালাইকুম মিসলুহা, নবীর কথা, এটা আর কথা ন, আর আব্বার কথা ন, তিরমিজি শরীফের হাদিস। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কেমন অশ্রুতপূর্ব গান, ডিস্কো ড্যান্স, যার দেখে নাই চলতেছে গান, 40 বছর ডিস্কো ড্যান্স আইবি, এরপরে তোর হুরা আইব, আর কত চাইবি গোলামি, আর কত রে গান শুনবি। আফার দিকে চা ওরে, হে যখন চিনি ছাড়া দে লাড়া দিব, 8 লক্ষ নূর বাহির একজন নূর থেকে। হে খুব আল্লাহ, এটা কিতারে দেখলাম, হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজে না ইচ্ছা লাগল দেখছিল মাগুড়া কিতে, এভাবে 70 বছর তাকাই দেখবো। জান্নাতের উরে কবি, ইয়া ওলি আল্লাহ লাইসালি হাজা, আর কি দরকার নাই, তাল আর কত চাবি মিয়া, কিস ডিস দিতে বেদিকে আমরা। এবার হেতে আস্তে আস্তে জানা আগাইতে লাগবো, আমার দোতলা তো আরেকজনে ডাক দিব, ইয়া রফিক আল্লাহ আইনা তাজাব, কোনে যাও, আইয়ো আফার কাছে আইয়ো, তাল ইলাইয়া, আল্লাহু আকবার। সাইদে হিগ্গে তো নিগ্গে টক আরো বেশি, ও মা কিতেরে দেখলাম। এরপরে 2 নম্বর কাপ দিকে যাওয়া আগাইব, 3 তলা থেকে আরোগ্যা, ইয়া ওলি আল্লাহ আইনা তাজাব, কোনে যাও, তাল ইলাই, আমার দিকে আইয়ো, আমার দিকে আইয়ো। এইভাবে একে একে 70 জন হুর, এক একজন থেকে এক একজন আরো সুন্দর। 70 নম্বরকার কাছে যখন যাইবেন, তখন আপনার জিগে বিয়ে করছিলেন গ্রামের জেডি, সেতিতে আজ খারাপ হয়ে গেছে, সেতি আবার ডাক দিব, ভাই সাহেব কোলে যাও, আইলে তাজা প্রেমের খেলা আজকে আমার উদ্বোধন করবেন। যা আপনার দুনিয়ার স্ত্রী জান্নাতের সকল হুর হচ্ছে আরো বেশি ডক। কইবেন হুজুর আঙ্গ টিয়া খাইতো কত রকমের হাম আঙ্গরে বুঝাই দিতে আছেন, আমনা আঙ্গ হাগলরে হইলা তা দি হুরি বান্ধি দেনের। আল্লাহ আল্লাহ শানু কইন্না শানাহুন্না ইনশাআন আকার, আমি আল্লাহ তোমার দুনিয়ার স্ত্রীকে আমি আবার নতুন করে বানাও। কত ডকে তুই কি ডাকলে হাগল হইছ, এতে কয় তুমি কোন দেশি রইলা রে দয়াল চাঁদ। এরকম গান করলাম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন শরম কবিল নাই রে, তুই বিরিক ফিল্ডের ইয়ান্দি হুতি হুতি, এই তো আজ মাহফিল তো হুতি হুতি ফেসবুক চালাইছ, প্রতিটি চালাইছি। আমারও জসিমে নোয়াইলে তো আমি এদিনের লগে হুতি হুতি ভিডিও করিয়ে লেতাম, এতে হুতি হুতি চাই। তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, কি দেবে না কি আশেক, তোর হিগেরও বেলশেষ, তোরও বেলশেষ এসকারা হয়ে যাবে, হাড্ডি কয় বেড়া, ঠিক কিনা? আর হিয়েরও তো মোজামেয়াত সহবাসের স্থিতি টাইম, একবার সহবাসের স্থিতি টাইম দুনিয়ার হায়াতের সমপরিমাণ। কি মেডিসিন খাওয়া দিবে বুঝছি জামালের দোয়ানের, দেখছ তুই সারাবান তহরা সুবহানাল্লাহ কইতি না, নাঙ্গলকোট রেল স্টেশন তো তুই শরাব কেনস বুঝ গেছে, কিতা কিনি আনে না চন্দনা সব মুখ বাঁধি যায় গরু বাজারের দিকে, চা দিয়ে দিকে ডোল তবলা এড়ি গেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, আজকে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন, আমরা আপনার হারানো যৌবনত্ব ফিরে দিব। শুধুমাত্র এক ফাইল কোম্পানির প্রচারের স্বার্থে 200 টাকা দিয়ে নিচ্ছি, দেন একদম 200 টাকা, টাকা রেডি। বুড়িগা 15 দিনের ওষুধ বাইতাই উড়া খাইলে যে বুড়ি বকিরে কালা কালা বোতলিটিতে খাওয়ানো দিচ্ছ, কনা বাতের ওষুধ খাইয়ে সাইডে বেল নাই কি নাই। আল্লাহ আল্লাহ শানু কয় আমি খাওয়াবো পাখির গোশত দিয়া জান্নাতের পানীয় ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুর, পাখির বুনা করা গোশত দিয়ে এভাবে খাওয়াই দেব, যৌবনত্ব শুরু হবে শেষ হবে না।
তুই কি এর শোনা বন্ধুর গান গাছ তুমি কোন দেশে রইলা রে আই সিটিং আল্লাহকে সিটিং বাজি করো ওই লেগে দিছি তো করে খুতবায় তুমি কোন দেশে রইলা রে নবী জান তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোন দেশে রইলা রে নবী জান আল্লাহু আকবার নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব নবী তোমারও লাগি গানের চেয়ে আমি নবীকে যতক্ষণ না বেশি ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারো না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় এই হাদিস শুনি কয় না হুজুর আইতা আপনারা ইচ্ছা ভালোবাসতে পারি না কোকা কোন আমার জানাচ্ছি আমরা ভালোবাসতে পারি না সাসা আপন প্রাণ বাসা আমরা হানো কাপের দৌড়ানি দিলে হেসাব তুই দৌড় দেন আমার মাহফিলের সময় মুড়ি ইয়া সিএ একটা হান্দাছি ওমা বেয়াকে সিএর ডরে এনে বিশ্ব রোড 4 লেন বিশ্ব রোড হয় এইগুনের দিকে আমরা তুই দাইতে আছে আহা রাত যদি ওকে মরাহা পাইতাম যদি আমি মিজান ভাই এই মরাহা বগা মেলা মারলি একটি দিত তোর মাগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় না নবী আই হাইতেছি না তো আই আর প্রাণের ভালোবাসতে পারিয়েন না কতক্ষণ ঘুরি গাড়ি কর নবী কামইয়ের দেড়ে ভাল লাগো কি এখন আমি ওমর আপনাকে আমার প্রাণের চেয়ে ভালোবাসি তুই মনে করে জান্নাত এত সোজা ইচ্ছে জান্নাত আল্লাহ দিয়ে লেবে লাকসাম বাইফেসের জায়গা 1 ডিসিমেল হাইট ল্যাব টিয়া চলে এটা কাগজপত্র ঠিক আছে নি উকিলের 10,000 টাকা দিছে এন মিলায় এই জান্নাতের একটা নিট হইব স্বর্ণর একটা নিট হইব রূপার 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে লেবে তোরে আল্লাহ হরিকে করতেলো তোরে করবে গুবে বুদ্ধি দিছে নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে নবী তোমারও লাগিয়া চিনো না আরাকানে মোরে পাইতাছে জান্নাতের গান তারা পাইতাছে জান্নাতের গান তুমি কোন দেশে রইলা রে নবী জান তুমি কোন দেশে রইলা রে নবী জান আমার যুবকেরা যখন মোবাইলে এই সমস্ত গান শুনবো নিজে নিজে নবীর মহব্বতে গান গাইব বুঝা যাবে নবীর প্রেম সার্থক জান্নাতের উড়া কহরুরা ড্যান্স দিবা আল্লাহ গাবো কি দফানি শুরু করছো কা পাল্লা কাশীপুরের জসিমের আনিতেন না কিতে হয়েছে নবীর কত আসে কোন দিন বিয়ে হইব পারে কেয়ামতক না কেয়ামতক হেতে মরক না আগে তুই তো মৌতের ডরাস আর মৌত হলো নিয়ামত আল মৌত তোহফাতুল লিল মুমিন নবী কয় মৌত হচ্ছে মুমিনের হাদিয়া ঠিক না নাঙ্গলকোট বাজারে বুড়িয়া গরু বেচছে 1 লাখ কোন রকম গরুইটা গসাই দিতে এলে টেয়ালে খুশি বিকৃত জিনিসের দিকে ফিরিও চায় না মুমিনেরা দুনিয়া আখিরাতের বিনিময়ে বেশি এলেছি এটার দিকে কি তেরে চাস আমি অপেক্ষায় আছি কোন দিন মরিও মৃত্যুর দিনের মতো আর কাছে খুশির দিন আর হতে পারে না কারণ আমার মৃত্যুর মাধ্যমে আমি দুনিয়ার সফর শেষ আখিরাতের পথ শুরু এরপরে তো মহামনিবের সাথে আমাদের সাক্ষাৎ আল্লাহু আকবার তোরা খালি মৌতের ডরাস ইগে তুই কি টিকে বলি দিস কয় সিনোফার্মা দূর 80% তুই কিতা মডার্ন না এটা 98 দূর বললাম মেসেজ নাই দিছি পাইজার 100% এটা কি আল্লাহ ক এই সিটিং বাজে আল্লাহকে করছ রো অন্ত বরি দিতেছি এনজিএস অন করোনার টিকা না মাগনা দিয়ে দিয়েছে সরকারে এনজিএস এর টিকা ওগা 30 লাখ টাকা হাইজলামি আল্লাহর লগে আজকে ইডি দিছি আল্লাহ তো করে আল্লাহর কাছে আইবাল্লাই টিকা সেন্টার মসজিদে আইবাল্লাই মসজিদও নাই এনে বেগুন নবীর আশিকের রাসূল আরে না বাইরে তো করি গো আরে না এরপরে আল্লাহ যে তো করে ড্যান্স দিয়ে জান্নাতে যে খাওয়াইবো একসাথে যা খাওয়াইছে ম্যানুফ্যাকচার মেনু এগুলা চেঞ্জ করে শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াইবো আফসারি সাহেব আপনি এত ভালো মনে করছি আপনি কেন এসব কথাটি কর নুজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহর পক্ষ থেকে প্রতি সপ্তাহে শুক্রবারে মেহমানদারি থাকবো কয় কে আল্লাহ আর জোরে আল্লাহ
নজুলান মানে মেহমানদারি মিজান ভাই ঠিক আছে নি? ঠিক না থাকলে আরে দড়ি মন সেতু নামাই এলাইবেন আল্লাহ কোরআনের বাইরে আমি কথা বললে। কারণ নবীর মহব্বতে এখানে বসছি, তোরা আরে বসাইছ, নবীর বাইরে কথা বললে এখানে বসার অধিকার আর আমার না। এক একটা বলে ও হাজী সাহেব 70 রকমের রং, 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রাম, এভাবে হিন্দি আপেলের কামড় দিবেন, এক রকমের স্বাদ, হিন্দি এক রকমের স্বাদ খাইবেন। ওই এক সপ্তাহ খানা এগুলা বাদ, নতুন খানা খানা খাই। ফেরেস্তার ঘরে জিজ্ঞে বেরি শুক্রবার কোন দিন? ফেরেস্তার ঘরে রে শুক্রবার কোন দিন রে? কি গরু বাজার হলে যাবি না, নাঙ্গল করলে যাবি নাই? কার না ওটা ককিতে পাল্লা তো শুক্রবারে দাওয়াত খাওয়ায়, তো অন্তি কম খাওয়া, কম খাবার করে কম ন, এটিও ঠিক আছে, তবে আল্লাহর খানাটা আরো সেরকম রে। সুবহানাল্লাহ। ফেরেস্তার ঘরে জিজ্ঞা কি শুক্রবার কোন দিন আসবো? কি বার? আল্লাহু আকবার। এবার আল্লাহ জাল্লাহ শানহু আপনারা খাওয়াইলো ভাই, এবার গিফট একটা ধরে দিবা, তো ধর আল্লাহ এটা কিতা কই 10 টাকা মাল ব্যান গাড়ি আনি দিছি, এটি করে লই যা, এটা কিতা আশা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদারুন। তোমরা এই দুনিয়াতে যা আশা করছো, আশা পড়ে নাই পুচ্ছিনি রে। নাইনে থাকতে মাইয়া হেগের দেখছিলি রু হান্দাই গেছে, আল্লাহ যদি কত ফ্রেম করতে চাইতাম, ওই আশা পূরণ হইল না রে, ঠিক না? তারপরে জাডার কো কাছ ওই ডাব একটা দেখছিলি, আরে ডাবটা যদি খাইতে একটা বুড়িয়া লাডিলে তো দিব, ও মাগো মোড়া মোড়া কই দেখছিলাম, আল্লাহ রুরানি উড়ি গেছে, বুড়িয়া দেয় লাডিলে দুরা। এভাবে কত আশা করছ, এভাবে আশার হাতিয়া তুলে দিব, প্রতিদিন আশার গিফট দিব। তা আবার আল্লাহ যখন দিব, আল্লাহ এটা কি দেখো আশা, আশার মাল করছিলাতে নাঙ্গল করে আশা বাড়ি করতে উত্তরা 10 নম্বর সেক্টরে এটা বাড়ির ফ্ল্যাট বুঝে দিতেছিল, আল্লাহ এটা কি তাই কি এসব আশা করছি না। তখন ভিডিও করি যত মিনিটে যে তারিখে যে মাসে আশাটা করছেন ভিডিও করে দেখাই দিবে। তুমি না ক্লাস 5-এ থাকতে আশাটা করছিলা, ক্লাস 9-এ থাকতে আশাটা করছিলা, সে আশাগুলো আমি আল্লাহ জমা করেছি, এখন তোমাকে এগুলা পূরণ করবো। দাওয়াত খাইছেন? কি খাইছেন? দাওয়াত খাই আপনারে আর আপনার পরে ধনুকারের 2 গল্লি দি, ডালুয়া বাজার 2 গল্লি দি ফিরে দিব, যাও গো তোমরা। ও মা বাজারও সাহায্যে খাড়ায় খাড়ায় সাহায্যে, কিছু কিছু মূর্তির মার্কেট আছে, বুড়িয়া খাড়ায় খাড়ায় সাহায়, ও মা গো এত সুন্দর ডকিলা বেড়া, মনে মনে কইব আল্লাহ যদি ইচ্ছে হয়ে যেতাম, বলে তো বিপদ আছে, জান্নাতে যাইলে তার বউ আরো চিন্তা না করবো, হেমি আসিল কে ইচ্ছা অনেছে ইচ্ছা। কিন্তু মূর্তির নিষেধি লেখা আছে, আপনি যদি এটা পরিগ্রহ করেন, যেটা ব্লুটুথে অনলাইনে আপনার ওয়াইফের কাছে খবর যাইব, জান্নাতের প্রতিটা অফিসে খবর যাইব। আপনি এই শুরুতে আইতেছেন, কোনো অসুবিধা হইতো না। মহিলাও হে গল্লি দি যাইতে আছে, ওই ডালুয়া কোন গল্লি দি, হে গল্লি দি কোন গল্লি দি, হে বুড়ি আবার সাহায্যে ওরে এত সুন্দর ভিডিও গা। এবার এটা নিষেধি লেখা আছে, ম্যাডাম আপনি যদি এটা গ্রহণ করেন করতে পারেন, তবে আপনি চিন্তা করেন আপনার জামাই আপনার দেখবো। নিষেধি অনলাইনে প্রোগ্রাম আল্লাহ সেট করে দিছে, আপনার জামাইয়ের কাছে আপনার ছবিটা চলে যাইব। এবার হেবড়ি চিন্তা করবো, দুনিয়াতে তোকে ইচ্ছা ছিল বিজ্ঞান ভালো লাগে, এটা তোলা দিছে দে, হাই কিউট, এগার আত্মাত লম্বা আছে, আঙ্গুলি দিনও সুন্দর আছে, শার্ট প্যান্ট ভালো আছে, আল্লাহ ইজ্ঞাল লাগে ওই যে সিদ্ধি ইজ্ঞাকে আতের ইয়েন্দি টানিয়ে লেছে, ইয়েন্দি এলে গেছে গো, ইয়েলে গেছে গা, ইয়েতে কিতে কিতে লেয়া কে, হ্যাঁ আসে না লেয়া কিতে কিতে কথা গো আসেনি। এবার সেটি রেখে আল্লাহ যদি ইচ্ছে হয়ে যেটা, তখন অটো সিস্টেম মানে পরিগ্রহ করবে। এটা রেখো সৌরতের মার্কেট, প্রতিদিন প্রতি সপ্তাহে নব নব সাজে আপনার আকৃতি পরিবর্তন হবে। কসমেটিক সার্জারি, কি সার্জার? কসমেটিক সার্জার, লিল্লাহি তাকবীর। কোনের ওয়াজ কোনে যাইবে, মহাসমুদ্র তো বেড়া টলার ব্যারেক ফেল, টলার কিতা ফেল, তাইলে সে নবী আঙ্গরে এত ঘোষণা দিছে রে, সে নবী রে আই লাভ ইউ রে, ঠিক কি না? কেমনে রে নবী রে বলি? নবী কইছে মাইয়া বিয়াদের কইলে দেরি করিও না, আর আঙ্গ বুড়িয়া দেখো মাইয়া টেস্টাবলিশ গো কি আরো কিতা স্টাইল করে গীতা জসিম আঙ্গ গোষ্ঠীর মধ্যে 30-এর আগে বিয়ে নাই। ইস কিতাবের নাম ইস, কিতাব 37টা বার করছি, এক কিতাবের নাম হলো কিতাবের নাম ইস। এত ছোট বয়সে কেন? আল্লাহ 9 বছরে বিয়েদেরকে করিয়ে লেছে, রাষ্ট্রে ঠেলিমেলি আরো 16 লেগেছে কই, আবার রাষ্ট্রের 2 হাতে না 30-এর আগে বিয়ে নাই।
তো কত বড় ঢাকায় তুই কি সব তোর কারণে ফরকিয়া যায় না ব্যবচার সব চলতে আছে সমাজে। তুই তোর মাইয়া গাড়ি বিয়ে দিয়ে দিলে, হোলা গাড়ি বিয়ে করে দিলে, হোলা MBBS হোক, ম্যাজিস্ট্রেট হোক, যা হইতে আছে ঠাসাই হোক, ওইতে ওইতে উঠি যাক, ওটা তুই আবার হোক না। তুই বিয়ে দিচ্ছ মাগো সুন্দরী যারা আছে ইগুনের মাইয়ার মা বাপ বাপ বুঝছি না, এত এখন হকুন নাম দিয়ে লেছে হোর ন শকুন। আগে এত শর্ত করে না, তোমার বাড়িতে বাচ্চা তিকতো না, তোমার মাইয়া সিলিন্ডার লাগবে, তারপর আমার মাইয়া কাজ টাজ করতে পারবে, আমার শহরে থাকে, একটু ডাকা যায় ওটার লাগবে, একটু বাড়িয়ে নেবো ভূমিকম্পতি এ গুড়ি গাড়ি দেখবি জসিমাকে বাড়ি ঠিক ডাব ডুব বেশি টেসি এটা খাইতে রিভিডেই বালা সব খালি কৈতের বাক্সার মধ্যে হাত আছে, তুই সিটি আর মতো করি তুই সিটি আগে যারা পয়সা আগে শুনছেন নি করে দানা মাটি অর্থ করে দে বিয়ে হয়ে যাবে, ঠিক কিনা? অন খালি তারপরে হোলা কিতা করে, হোলা কিতা করবো, হোলা ডাং ডাং করে, ওই চাকরির নাম ডাং ডাং, চাকরির নাম হোলা ডাং ডাং করে। যদি হোলা কি করে বলে হোলা ক্যালাম বোর্ড খেলে, হোলা কিতা করবো, হোলা কিতা করো চাকরি বেগা তারা লেছিলে, হোলা কিতা করবো, হোলা ডাং ডাং করবো, ঠিক রে? আমনের বরকতে যদি একটা ছেলে মেয়ে জেনা ব্যভিচার থেকে বাঁচে, এই সোয়াবটা তো আপনি পাবেন, ঠিক না? উরি বাউরি মাইয়া বিয়ে দিয়ে মাইয়ারে আজ আমার বাদ দেনা কোনা তোরা আগে গেছি না, আর এক মাইয়া এক হুজুরের মাইয়ার বিয়ের প্রস্তাব দিলাম, এই মিয়া ফোনে আর লগে 18 বারে কইছে আর এক মাইয়া, আরে বাউরি আপনার এক মাইয়ার হোলার মাঝে হোলাও আইছে, আর হোলার মার কোনো দামে নাই, 18 বার আগে বললাম, হাতে 18 বার কইছেন আর এক মাইয়া, আর এক মাইয়া, আর এক মাইয়া, কি কয় আল্লাহ তো করে সামনে আর বিয়ে হইতো না তো 33টা অস্ত্রে বিয়ে লাইফ সাপোর্ট, হ্যাঁ দিন না চাই এসে বিয়ে মরে গেছে, মরি জানার দাম টানা টানি করে আমি বিয়েরে পেলাম কি আপেল খাবি নি, বলছে আপেল খাবে আর লাভ কি, তাই তো মরে যাই বিয়ারে 35টা অস্ত্রে কোবাই আড়া মারিয়ে লেতেছি, এই 35টা অস্ত্র আরেকদিন শুনাইও, ঠিক না? আয় হায় রে কত অস্ত্র, এটা আরেকদিন শুনাইম। আজকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলিয়েন, তো এই বিয়ে শাদীতে দেরি করবেন না, আগে বিয়ে করাই দেন, রিজিকে যাবেন না কে? তাহলে তোরা যুবকেরা বিয়ে করবি নি, তোকে আব্বার বিয়ে করাবি নি, এটা আসতে কয় না, তোকে মা মারিয়ে লেবো, তোকে গোলামের উতে এদিনই উনতে গেছ, হেতে যে নাড়া হেতে আইসে কেরাম কোবা কবি লাগাইতো, হায় 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 আরে মাবুদ রে, আব্বার বিয়ে করা লাগবি, অসুবিধা কি? কটে খাইব তোর সৎ মা, তারপরে মা বোনেরও বিয়ে বইয়ে না, মাইয়াগা 6 7 হইল, তারপরে কিতাবের নাম দিছি ইস, হিতির মাইয়াগা আইয়ে হরণ কানে বিয়ে বইয়ে, ইস কিতাবের নাম ইস, হে বুড়িরা হান কিনে দেন না, বহুত লোক আছে, কি রে রাত 12টা বাজে তোরা কে রে, হে বুড়ি আহুত্রা আখাত্রা আমরা কত হান কিনে দিতাম যাইয়ে, ঠিক না? নবীজি কইছে বেড়ার বউ নাই হাতের নাম মিসকিন, হাতের নাম মিসকিন, যে বেডির জামাই নাই সেতির নাম মিসকিন, সেতির নাম মিসকিন, সেতি আবার সারা পৃথিবী যায় হোক, আল্লাহর নবী কয় সেতি মিসকিন মিসকিন, ঠিক না? তাহলে বুড়িয়া করে আল্লাহর রহমতে বিয়া ইনশাআল্লাহ করে দিবি নি? বুড়িয়া স্ট্রোক করলে বা প্যারালাইসিস হলে তার প্রাইভেট খেদমত গুলা কে করবো, এটি তোর বউ করবো না তুই করবি, এই জন্য বুড়িয়া লাইফ পার্টনারের দরকার, ঠিক না? নবী আমার কিসি গেল আমরা কোন দিকে আসি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আজ যদি জানিতে 10 দিন রাই মরিও, কাজ যদি শক্তি থাকে 10 দিন লাই হলো বিয়া করে ছাড়িও, সুবহানাল্লাহ কহ। এরপরে আমিরে মুয়াবিয়া মোবাইল টানি লইল না তো তুই, আমিরে মুয়াবিয়া হেমিয়া, তারপরে আরব বিশ্বের প্রেসিডেন্ট কিতারে প্রেসিডেন্ট জসিমের লাইনে ত্যাগরা যুবক একটা হেমিয়ার মারে বিয়ার প্রস্তাব দিয়ে লেছে, মুয়াবিয়ারা দিলে তাহলে আনুর মারে, প্রেসিডেন্টের মারে বিয়ার প্রস্তাব দিছে, এবার প্রেসিডেন্ট কইল উনি নিজে বুড়া, যুবক আমার আম্মারে 2-3 জনে দড়ি দড়ি শোয়া থেকে উড়ান লাগে, আমার আম্মা মুমূর্ষ একদম বুড়ো, আমার আম্মার বিয়ার কোনো দরকার নাই, খুশি হইলাম তুমি প্রস্তাব দিছো দে। ওই যুবকের টার্গেট ছিল মুসলিম বিশ্বে একটা মহিলাও যাতে স্বামী ছাড়া না থাকে, আর আগো পৃথিবী গেরাম 300 রাষ্ট্র আছে, ওই প্রেসিডেন্টের মার কথা তো দূরে থাক, হ্যাঁ গো মাইয়ারেও যদি বিয়ার প্রস্তাব দেশ রে তোরে আবার মুসলমানি করাই, ঠিক না? কোথায় ইসলাম কোথায় হারা?
আঙ্গ বিধবা মা বোনেরা তো বিয়ে বইতে চায় না। ইস এটি কিতাব আফসারি হুজুর, ইস কিতাবের নাম ইস। এই সমস্ত ইস কিতাব লাথি মারবে না। নবী যেমনে কইছে হেমনে চলার নাম হলো নবীর মুহাব্বত। লিল্লাহ তাকবীর, ঠিক না? তোরা নবীর তরিকা বিয়ে শাদী করিয়ে লেবি। নবীর বিয়েতে কোনো এভাবে গায়ে হলুদ মরিচ আসিল না। তোর উপরে তো আল্লাহর গজব পড়ে গেছে। বিয়েতে 20-30 লাখ টাকা খরচ করছ, সেদিন তুই না গজব। তুই নতুন বউ তুই বিদেশ বদলিয়া দিবি, তুই এত টাকা খরচ করছ কা? তুই একটে আসছি নি কিনি হুরা হুরির মধ্যে ডালি দিবি। যদি কিরে আদ্দালি না আব্দি কবে কত কষ্টের টিয়াটা নষ্ট করছ। আর গ্রামের কিছু নাডারাও আছে করে জীবনে বিয়া একবার এক কহামে দিয়ে তারে শেষ, ঠিক না? তোর আল্লাহ তো আড়াই লই এনবি বউরে, আড়াই লই সাইকেলে করে তিরে বাঁধি লই এনবি। মরান আগুনে 3 নগদ দিয়ে দিস। বিয়া যে নির্যাতনে আছে এখন, বিয়ার আয়া দিন দিয়ে এসি এত দাম টানাটানি করে নিয়ে আস নাই। আগে কিতারে পারে হুজুর লাইট সাপোর্ট আছি তো গায়ে হলুদ দেও আর মারিয়ে লেছে। আবার টানাটানিতেও আছে। কি টানাটানি কিতা? যদি আত্মীয় স্বজন 10 জন একমতে হয় যে এনদি হলার লগে মাইয়ার বিয়ে হইব, ও মা মাইয়ার মামুরা কোনা দুলা ভাই আমরা আগে অজ্ঞা বাগনির এনে বিয়ে দিলে আই বিয়েত নাই তো অজ্ঞার গুতা নিয়ে বিয়ে শেষ। ইডারে কয় টানাটানি অস্ত্র। কি অস্ত্র? এভাবে রফিকুল্লাহ 37টা অস্ত্র আবিষ্কার করছে। কয়টা? তাইলে একটা ডিনামাইটের মূল্য যদি নোবেল প্রাইজ হয় তাহলে রফিকুল্লাহ 37টা অস্ত্রের দাম কত? এটি ওই খুতবাতে হরিয়ে লই যায়। একটার নাম টানাটানি অস্ত্র রে, ঠিক না? আর একটা হইলো আর কি আর একটা হলো মানুষ কি করবো কিতাবের নাম এটা অস্ত্র। বুড়ারে এই বয়সে বিয়েটা করাইলে মা সমাজে কি সমাজ রসে না। কিতাবের নাম সমাজে, এটাও একটা অস্ত্র। কিতাব চলবো আল্লাহর কিতাব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ঠিক না? আর সব কিতাব দিলে নবী যেমনে কইছে এমনে চলি আমরা, ঠিক না? তোর তৌফিক হলে বিয়ে শাদিতে খাওয়াই দিবি আল্লাহর রাস্তে জাহার আউলেম ওয়ালাউবি শাতিন আউলেম ওয়ানাউবি সিনিন ওয়ালাউবি মিষ্টিতিন ওয়ালাউবি মুরকাতিন। তো তৌফিকে যেটা আছে তুই কিতা কিতা তারপরে কমিউনিটিং সেক্রেটারও বিয়ারে লটকাই ও মাগো ইয়েনো ম্যানেজার একটা রায় দিছে কিতা কিতা লেয় হোলার মার মাইয়ার মা হোলার বাবে একে খাড়াতে কিতা লেন ও কিলা তোর ভাই হাসা যারা না লিখছে ইচ্ছা কানে তোরে খাওয়াইলাম এনে ঠেলাতে, ঠিক না? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। আরে একটা লই শুরু করলে তো রাজ্য বেটা কোনো আজ পলাই আয় এত শরম কারে তোর রে? শরম কা? আল্লাহর রাস্তায় ডাইল ভাত ছেড়ে কামাই দিবি খাই যাক গই। এত শরম, এই শরমের কারণে এখন বিয়ে কঠিন হয়ে গেছে, লাইফ সাপোর্টে আছে বিয়ে, ঠিক না? এই যে আবার এখানে দালালও আছে, উনি তো গরু দালাল মানুষ দালালও আছে। গরিবের হলা না বিয়ে করাইবো মুক্তি আরে মাইয়ার বাহারে যাই কইরে তোর মাইয়া দেয়া ফ্রেম করে হয়তো জানি এই হোলার মতো হোলা দুনিয়াতে নাই। আজকে রাতের ভিতরে 1.5 লাখ টাকা হোলারে বিয়ে করাইতে তুই 1 লাখ দিবি নি? আসলে কথা কো ভাই কিতা করবেন জান দিয়ে লাইলাম দিম 1 লাখ আর হোলার বারো যায় কিতা করে জানেননি মুক্তি আরে কই রে তোর হোলাটা ইয়েনের খেরান হিয়ানি হালাগা আর এত শুরুতে আসেনি আছে গাঁজা টানতে টানতে তো চেহারা কালো হয়ে গেছে। তোর হোলা গ্রামের মুরকা চুরি লতা চুরি হতা চুরি ব্যাগ করে সব রিপোর্ট আমার কাছে আছে। কিতা কোন কাকু আনে না তুই কিতা জানোস? হোলা কাল লগে আনে হাই না জানি এই হোলারে তারপরে 20,000 টাকা দিতে বিয়ে করে দিত নাই আজ্জার হচ্ছে এই মাইয়েরও 50,000 বিয়ে দিতে আর তুই 50,000 নিবি নি কথা কোনো কাইলে মাইয়েরও 50,000 আর কেন বিয়ে দিলে মধ্যে 50,000 নাই, ঠিক না? এরকম সিটিং বর্তমানে আমাদের বহির্বিশ্বে নাই রে। এবার 50,000 লই দিছে হোলারে এবার হাম দে করে বিয়ে জীবনে একবার মাইক্রো 3 আনলো মুরকা আদমন গরু 10 কেজি লো কিতা করবি বাবু থাক এক গুতাইবে এক ইগুন পিকনিক করি খাই গেলাম নতুবা গরিবের 1 লাখ টাকা যদি মাইয়ের বার টিয়াটা কত কষ্ট করি জোগাইছে এই দুগা মানবীরে সারিয়া বেরস কিনে দিলে 2 বছরে 8 লাখ টাকা বেচতো, ঠিক না? ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন আঙ্গো বাংলাদেশে আইন লাগতো কাম করিবার লাই শুধু তোকে খাচ্ছতের কারণে আইসক্রিম বেচো তার এসকেরাপ টকাইতে আসো
তো করে দিদি দেশও দিদিছে আল্লাহ স্বর্ণের খনি তেলের খনি, যে তেল বন্ধ করলে পৃথিবীর এই গ্রহ নক্ষত্র পর্যন্ত অফ, মোবাইল চলতো না, বিদ্যুৎ চলতো না, বিমান চলতো না, সব অফ, স্বর্ণের খনি তেলের খনি সব তো করে দিতেছে। আর এতে জুতা কাটা বোতল ভাঙা কুত্তার কট করে টোকায় খাচ্ছতে কিল্লাই আর অজরে তোগো খাচ্ছত এমন খারাপ হয়েছে রে, তোগো খাচ্ছত আব্দুর রহমান ইবনে আউফের মতো করতেই ঠিক কিনা? কষ্ট হয়নি কেন? তোরা গরম হয়ে যাস যে নবীর এভাবে জায়গা দিল না। নবীজি মক্কা বিজয় আইলো, অষ্টমী দিতে মক্কা বিজয় আইয়ে কয় তা করে মারি লাভ নাই। ও মক্কাবাসীরা, যারা আমার সাসার ঘরে আবু সুফিয়ানের ঘরে ঢুকবেন তা করে আজকে মারা হবে না, রক্ষা পাইয়া যাবেন। যে আবু সুফিয়ানের নির্যাতনে এতগুলো যুদ্ধ ইসলামে সংগঠিত হয়েছে। যারা আমার ফুফি আয়মানের ঘরে ঢুকবেন তারা বাঁচি যাবেন। যারা আমার মোহাম্মদের ঘর দখল করছে না আর ঘর হাঁদাইবেন তারা বাঁচি যাবেন। তারপরে যারা বাইতুল্লাহ শরীফ ঢুকে যাবেন তা করো আমি ক্ষমা করে দেওয়া। হুজুরের টার্গেট আর খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি, কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সব পাপীদের। তেমন মানুষ মিলবে না আর এই দরাতে ঠিক না? মুসলমান নিজেদের মাঝে তো ভালোবাসা নাই, ভাই মিল নেই, ফাড়ায় ফাড়া মামলা মোকদ্দমা, ঠিক কিনা? কুত্তার চরিত্র হয়ে গেছে, কুত্তা ইটা হিটারে দেখলে আমরা মানুষের পর্যায়ে আছি। নবী আমাদের জন্য কি নিয়ে আসছে, কি রহমত বিতরণ করছে, আর আমরা কোন দিকে যাচ্ছি? এই হুজুরের দিকে ছেলে কইটা কোত্তা কিরকম, টুবি কিরকম, না এটা তো আর হাতিন্ন, ঠিক না? আমরা সমগ্র পৃথিবীর মুসলিম মিল্লাহ এক, কোন দল মত নেই। জীবন চলার প্রেক্ষাপটে আমাদের দলের ব্যানার আসলে আমরা এক। আর সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদেরকে আমরা মহব্বত করে কোলে নিয়ে খেদমত করে সেবা করে তাদেরকে নবীর প্রেম ঢুকে দিতে হবে, ঠিক না? এই জিনিস নিয়ে নবীজি এসেছেন রহমাতুল লিল আলামিন। বলেন রহমাতুল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। তুমি তো রহমতের ওই সুদা পে এলে ভবে, তোমারই আগমনে হেদায়াত পেল সবে, তোমারই নূরের ছোঁয়ায় উঠলো জেগে এ বসুন্ধরা, তোমারই খাসু চিলায় সুন্দরে জাহান সারা। তোমায় পেয়ে দরার গুছল সকল অন্ধকার, তোমায় পেয়ে দরার গুছল সকল অন্ধকার। পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম। আল্লাহু আকবার। তাইলে আমরা নবীর অনুকরণ করব সকল কাজে। উপজেলা প্রশাসন, ডিস্ট্রিক্ট প্রশাসন, সেনাবাহিনী, ইউনিয়ন পরিষদ, আপনার ঘর বাড়ি, যত ব্যাংক, বিমা, কর্পোরেশন, সব জায়গায় নবীর আদর্শ। কার আদর্শ? নবী যেভাবে পায়জামা পরেছেন,
ইজার পরেছেন, আমরা সেভাবে পরবো। নবী বা সাহাবীদের প্যান্টে তালিয়া ছিল নি, হারা ছিল নি। তারপরে নবীর ওয়াইফেরা সুইচ পায়জামা পরছিনি, কথা কেন পরছিনি? ও মা গো, আমার জীবনে 3 রকমের পায়জামা দেখলাম। আমার বোনেরা 2000 সালে দেখলাম পায়জামারে টাইট করি এভাবে শরীরের সাথে লাগাইয়া ফেলে, এটার নাম সুইচ পায়জামা। এরপরে 2006 সালে দেখলাম আরো কিছু কিছু পায়জামা তারপরে শরীরের সাথে লেগে থাকে কিন্তু দুই দিক কানা, এটার নাম ডিভাইডেড পায়জামা। ও মা গো, 2020 আর 21 সালে পায়জামা আছে, দেখছেন নি? আতিক ঠ্যাঙ্গেল লাইনি এত মোড়া মোড়া রে, এটার নাম প্লাজো, এটার নাম এরকম পায়জামা আমাদের নাঙ্গলকোট নাই রে। মারিয়ে লেবো মা বোনেরা, নাঙ্গলকোট নাই এরকম পায়জামা আমাদের কাশীপুর নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুতারাজ্জিলাতু মিনান নিসায়ে, যে সমস্ত মহিলারা পুরুষের ড্রেস ধারণ করবে, পুরুষালী ভাব ধারণ করবে, আল্লাহ জাল্লা শানু হাসর মাঠে তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের জন্য জান্নাত হারাম। ঠিক না? তাহলে জীবনের সকল কাজে কার আদর্শ? নবীর তরিকা মোতাবেক। টুপি পরবেন নবীর তরিকা, দাঁড়িয়ে রাখবেন নবীর তরিকা, ভাত খাইবেন নবীর তরিকা, বিয়া করবেন নবীর তরিকা, কবর দিবেন নবীর তরিকা, জিকির করবেন নবীর তরিকা, রোয়া দিবেন নবীর তরিকা, গাছ উঠবেন নবীর তরিকা, মিছিল দিবেন নবীর তরিকা। আপনার কাজ আপনি করেন না, তবে তরিকায় মুহাম্মদ, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। ঠিক না? তাহলে আল্লাহ আপনাদেরকে পুরস্কৃত করবেন। আজ আর নয়, 2 ঘন্টা আবার কইছিলাম 50 মিনিট করিও, কতক্ষণের সময় 2 ঘন্টা হয়ে গেছে আগে দেখতেন না। লাজন হবে শুরু করছি, বাকি ওয়াজ আরেকদিন। কথা শেষ, আল্লাহ কবুল করুক। তো এই খুতবা